বরিশালের কেন্দ্রীয় বাস টার্মিনাল নথুল্লাবাদে শ্রমিক ইউনিয়নের দুপক্ষে সংঘর্ষে ১৫ জন আহত হয়েছেন। বন্ধ রয়েছে দূরপাল্লার বাস চলাচল। এ বিষয়ে জানাতে নথুল্লাবাদ বাস টার্মিনালে আছেন সহকর্মী শাকিল মাহমুদ। সরাসরি যাচ্ছি তার কাছে। দেখুন, বরিশাল কেন্দ্রীয় নতুল্লাবাদ বাস টার্মিনালে আজ দুপুর ১২টায় মাদারীপুর থেকে আসা একটি বাসের চালক এবং হেলপারকে মারধর করার ঘটনায় কিন্তু দুই পক্ষের শ্রমিকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া সহ সংঘর্ষের ঘটনা ঘটেছে এবং এরপর থেকেই কিন্তু ঢাকা বরিশাল যে মহাসড়ক আছে দুপুর ১২টার পর তা শ্রমিকরা সেখানে যান চলাচল বন্ধ করে দেয়। পরে পুলিশের হস্তক্ষেপে এবং পরিস্থিতি ৩:৩০টার দিকে পরিস্থিতি কিছুটা শান্ত হয়ে আসলে তারপরে যান চলাচল যদিও এই ঢাকা বরিশাল মহাসড়কে শুরু হয়েছে, তবে নতুল্লাবাদ থেকে এখনও কিন্তু অভ্যন্তরীণ রুটের কোনো বাস কিন্তু চলাচল করছে না। তবে দূরপাল্লার দুই একটা বাস আমরা চলাচল করতে দেখলেও তা কিন্তু নামমাত্র চলাচল বলাই যায়, কারণ আগে যেভাবে আসলে ঢাকা বরিশালে প্রতি ১০ মিনিট ১৫ মিনিট পর পর যে বাসগুলো ছাড়তো তা কিন্তু চলছে না। তবে স্বাভাবিক নিয়মে কিন্তু চলাচল করছে বিআরটিসি যে বাস আছে সে বাসটিকে কিন্তু আমরা দেখছি যে তারা কিন্তু স্বাভাবিকভাবে চলাচল করছে। এখনও যেহেতু দুই পক্ষের শ্রমিকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যেহেতু মাদারীপুর থেকে যে বাসটি আসছিল সে যখন বরিশালের নতুল্লাবাদে পৌঁছায় তখন তার সামনে একটি মোটরসাইকেল ছিল, সেখানে হর্ন দেওয়ার কারণে সেই মোটরসাইকেলের যারা ছিল তারাও শ্রমিক, তাদের সাথে সেই বাস চালকের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তাকে মারধর করা হয় এবং তাকে যখন চিকিৎসার জন্য শ্রমিকরা যেটা দাবি করছে সেই আহত শ্রমিককে যখন চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয় প্রতিমধ্যে তাকে সেখান থেকেও কিন্তু আর খুঁজে পাওয়া যায়নি বলে শ্রমিকরা দাবি করে। তারপর থেকেই কিন্তু এখানে আসলে এই হট্টগোল শুরু হয় এবং এখানে যে কয়টি কাউন্টার আছে প্রতিটি কাউন্টারই কিন্তু শ্রমিকরা ভাঙচুর করেছে। তারপরে এই ঢাকা বরিশাল মহাসড়ক দুপুর ১২টা থেকে বিকেল ৩:৩০ পর্যন্ত কিন্তু যান চলাচল বন্ধ থাকে। তবে এখন যান চলাচল স্বাভাবিক হলেও অভ্যন্তরীণ রুটের কিন্তু কোনো বাস চলাচল করছে না এবং যা দূরপাল্লার রুটেরও হাতে গোনা কয়েকটি বাস চলাচল করছে। তবে এই বাস মালিক সমিতির যিনি সভাপতি আছে অসীম দেওয়ান, তার সাথে কথা বলেছি। তিনি যেটা জানিয়েছেন যে দ্রুতই আসলে যাতে বাস চলাচল স্বাভাবিক হয় সে ব্যাপারে তিনি পদক্ষেপ নেবেন, পাশাপাশি পুলিশও কেন এই ঘটনা ঘটলো তা তদন্ত করে ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন। এই ছিল বরিশাল থেকে আমার কাছে থাকা সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম বরিশালে।